তারপর রিনির কথায় আমি একটু নড়েচড়ে দাঁড়িয়েছিলাম। দেন আই ওয়াজ লিটল শেইকেন বাই রিনিস ওয়ার্ড। আমি তার চেহারার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম এতক্ষণ। I had been staring at his face for so long. এভাবে কেউ কি কারো দিকে তাকিয়ে থাকতে পারে? Can anyone look at someone like this? নিজেকে নিজে প্রশ্ন করলাম। I ask myself a question. আমি উত্তর মেলানোর চেষ্টায় আছি। I am trying to matching answer. হয়তো পারে, maybe. কিন্তু আমার ক্ষেত্রে যে তা সম্ভব নয়, এটা শুধু আমি নই। But in my case, it is not possible. It's just not me. ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে বাড়ির সবাই জানে। Everyone in the house, staring from the circle of friends, knows. গত সপ্তাহে মেয়ে দেখতে গিয়েছিলাম মা আর বাবার সাথে। Last week I went to see girl with my mother and father. আমাকে সাপোর্ট দেওয়ার জন্য বড় ভাই এবং ভাবিও সাথে ছিল। My elder brother and sister-in-law were also there to support me. পাত্রী যখন চায়ের ট্রে নিয়ে আমার সামনে আসলো, when the bridegroom came in front of me with a tray of tea, এবং চায়ের কাপ ধরল, আমি ঘাবড়ে গিয়েছিলাম। And gulped a cup of tea, I panicked. সে আমার দিকে তাকালো এবং মুচকি হেসে বলল, চা নিন। She looked at me and smiled and said, have some tea. আমি বললাম, বাস এইটুকুই? I said, that's the diameter. আর কোনো কথা বলার আগেই সে চায়ের কাপ আমার দিকে এগিয়ে দিল। Before she could say anything else, she handed me a cup of tea. আমি হাত বাড়িয়ে যেই নিতে যাব, আমার হাত কাঁপতে শুরু করে দেয়। My hand started shaking just as I was about to take it. কি একটা লজ্জাকর অবস্থায় পড়ে গিয়েছিলাম। What a shame! মুহূর্তেই আমি আমার সামনের দিকে তাকিয়ে দেখলাম। In a moment I looked at the front and saw. পাত্রীর মা আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। The bride's of mother staring at me with big eyes. Hey guys, আজকের ইংলিশ স্টোরি পর্ব থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু ইংরেজি ফ্রেজ দাগিয়ে নিব এবং এই ফ্রেজগুলো দিয়ে ইংরেজি সেন্টেন্স তৈরি করব। চলো তাহলে আজকের গুরুত্বপূর্ণ ফ্রেজগুলো দেখে নেওয়া যাক। আজকের প্রথম যে গুরুত্বপূর্ণ ফ্রেজটি ছিল সেটি হচ্ছে ফর সো লং। ফর সো লং এর মিনিং হচ্ছে এতক্ষণ। এতক্ষণ তুমি কি খেয়েছিলে? হোয়াট ডিড ইউ ইট ফর সো লং? এতক্ষণ তুমি কি খেলেছিলে? হোয়াট ডিড ইউ প্লে ফর সো লং? এতক্ষণ তুমি কি কাজ করেছিলে? হোয়াট ডিড ইউ ওয়ার্ক ফর সো লং? এইভাবে আপনি ফর সো লং ফ্রেজটি কথায় কথায় ইউজ করেন। পরবর্তী যে ফ্রেজটি ছিল সেটি হচ্ছে আই এম ট্রাইং। হে গাইস, আই এম ট্রাইং এর মিনিং হচ্ছে আমি চেষ্টা করতেছি। এখন আপনি বলতে পারেন আমি যাওয়ার চেষ্টা করতেছি। আই এম ট্রাইং টু গো। আমি খাওয়ার চেষ্টা করতেছি। আই এম ট্রাইং টু ইট। আমি পড়ার চেষ্টা করতেছি। আই এম ট্রাইং টু রিড। আমি দেখার চেষ্টা করতেছি। আই এম ট্রাইং টু সি। এইভাবে আপনি আই এম ট্রাইং টু ফ্রেজটি আপনার কনভারসেশনে ইউজ করেন। নেক্সট যে ফ্রেজটি ছিল সেটি হচ্ছে ইন মাই কেস। ইন মাই কেস এর মিনিং হচ্ছে আমার ক্ষেত্রে। কারো কোনো ক্ষেত্রে এই অর্থে আপনি
কেস শব্দটি ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল, আমার ক্ষেত্রে এটা ভালো। ইন মাই কেস ইট ইজ গুড। আমার ক্ষেত্রে এটা খারাপ। ইন মাই কেস ইট ইজ ব্যাড। আমার ক্ষেত্রে এটা ঠিক না। ইন মাই কেস ইট ইজ নট রাইট। এভাবে আপনি ইন মাই কেস শব্দটি ইউজ করেন। পরবর্তী যে ফ্রেজটি ছিল সেটি হচ্ছে এভরিওয়ান। এভরিওয়ান মানে প্রত্যেকেই। এখন আপনি বলতে পারেন এভরিওয়ান নোস অ্যাবাউট মি। প্রত্যেকেই আমার সম্পর্কে জানে। প্রত্যেকেই ইংরেজি শেখে। এভরিওয়ান লার্নস ইংলিশ। প্রত্যেকেই সেখানে কাজ করে। এভরিওয়ান ওয়ার্কস দেয়ার। প্রত্যেকেই নামাজ পড়ে। তাহলে এভরিওয়ান প্রে। এইভাবে আপনি এভরিওয়ান ফ্রেজটি ইউজ করেন। নেক্সট ফ্রেজটি ছিল লাস্ট উইক। লাস্ট উইক এর মিনিং হচ্ছে গত সপ্তাহে। আপনি বলতে পারেন গত সপ্তাহে আমি ঢাকা গিয়েছিলাম। লাস্ট উইক আই ওয়েন্ট টু ঢাকা। গত সপ্তাহে আমি কোচিংয়ে গিয়েছিলাম। লাস্ট উইক আই ওয়েন্ট টু কোচিং। গত সপ্তাহে আমি অর্ডার করেছিলাম। তাহলে লাস্ট উইক আই অর্ডারড। গত সপ্তাহে আমি একটা ফোন কিনেছিলাম। তাহলে লাস্ট উইক আই বট আ ফোন। হে গ্যাস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কিছু ইংলিশ ফ্রেজ যেগুলো আমরা আজকের স্টোরি থেকে শিখলাম। আজকের স্টোরিটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই স্টোরি থেকে ইংরেজি ফ্রেজ শেখার যদি সিস্টেমটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। সো টেক কেয়ার অফ ইউর হেলথ অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। টিল দেন, আল্লাহ হাফেজ।